আসসালামু আলাইকুম বন্ধুরা। আগামী কয়েক সপ্তাহ বদলে দিতে পারে পুরো পৃথিবীর ভাগ্য। একদিকে খামেনি হুঁশিয়ারি দিয়েছেন আমেরিকা হামলা করলে শুরু হবে আঞ্চলিক যুদ্ধ, আর ট্রাম্পের জবাব দেখা যাক সে সঠিক কিনা। খবর সংযোগের বিহাইন্ড দ্য সিনের আজকের এপিসোডে আমরা আপনাদের দেখাবো মধ্যপ্রাচ্যের আকাশে কেন এখন যুদ্ধের কালো মেঘ। ৬,০০০-এরও বেশি বিক্ষোভকারী মারা গেছে তেহরানে। আমেরিকান বিমানবাহী রণতরী এখন ইরানের উপকূলে, আর শুক্রবার ইস্তাম্বুলে বসছে সেই ঐতিহাসিক বৈঠক, যা হয় শান্তি আনবে নয়তো যুদ্ধের ট্রিগার হয়ে যাবে। বিহাইন্ড দ্য সিনের আজকের ভিডিওতে আপনারা জানবেন কেন ইরান এখন কোণঠাসা কিন্তু বিপজ্জনক। ট্রাম্প কি চায় আসলে, যুদ্ধ নাকি ডিল? কি হতে পারে শুক্রবারে ইস্তাম্বুল বৈঠকে? এবং সবচেয়ে বড় প্রশ্ন, তৃতীয় বিশ্বযুদ্ধ কি শুরু হয়ে যাচ্ছে? তো ভিডিওটা লাইক করুন, নোটিফিকেশন বেল অন করুন। তাহলে চলুন শুরু করি। ট্রাম্পকে জবাব দিতে তৈরি হচ্ছে খামেনির ইরান। ইরানের ডলারের বিপরীতে দাম পৌঁছেছে ১,৪৫,০০০ টাকা। জীবনযাত্রার খরচ আকাশচুম্বী। বিদ্যুৎ নেই, গ্যাস নেই, চাকরি নেই, কিন্তু সাধারণ অর্থনৈতিক বিক্ষোভ হয়ে উঠল সরকার বিরোধী গণবিদ্রোহ। স্লোগান উঠল মরণ খামেনির, শাহ জিন্দাবাদ। আর তারপর শুরু হলো পশ্চিমা মিডিয়ার ভাষায় ইতিহাসে সবচেয়ে বাজে দমন নীতি। পশ্চিমা গণমাধ্যম আর কিছু তথাকথিত মানবাধিকার সংস্থাগুলো হত্যাযজ্ঞের পরিসংখ্যান দেখাতে থাকে, যা শুনলে যে কারোরই শিরে ওঠার কথা। শুনুন এই সংখ্যাগুলো মনোযোগ দিয়ে। ৮ থেকে ৯ জানুয়ারি ২০২৬ এই ২ দিনে ১২ থেকে ৩০,০০০ মানুষ নিহত হয়েছে বলে পশ্চিমারা জানাচ্ছে। ইরান বলছে প্রকৃত সংখ্যা ৩,০০০-এর মতো, যার মধ্যে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যই বেশি। হিউম্যান রাইটস অ্যাক্টিভিটি এজেন্সি ৬,৫০০ জন নিশ্চিত মৃত্যু বলে জানাচ্ছে, আর গ্রেপ্তার ৪০,০০০-এরও বেশি বলে তারা বলছে। ৮ই জানুয়ারি রাতে ইরান সরকার ইন্টারনেট বন্ধ করে দেয়। ৯৯% ইন্টারনেট অ্যাক্সেস নেয়, আর এতে করে সন্দেহের ডানা আরও বাড়তে থাকে। ইরানের সুপ্রিম লিডার আয়াতুল্লাহ খামেনি নিজেই স্বীকার করেছেন হাজার হাজার মানুষ মারা গেছে। তিনি সরাসরি বললেন ট্রাম্প আর মধ্যপ্রাচ্যের একটি দেশের গোয়েন্দা সংস্থার লোকজন এই কাজগুলো করেছে। তারা বিক্ষোভকারীদের ভিতরে প্রবেশ করে হত্যাকাণ্ড চালিয়েছে। ট্রাম্প হোয়াইট হাউসে দ্বিতীয়বার প্রবেশ করেছেন ২০ জানুয়ারি ২০২৫-এ, আর তার প্রথম বড় পররাষ্ট্র চ্যালেঞ্জ ইরান। ট্রাম্প পরিষ্কার করে দুটি রেড লাইন টেনেছেন। বিক্ষোভকারী হত্যা বন্ধ করতে হবে, গ্রেপ্তারকারীদের গণফাঁসি দেওয়া যাবে না, আর হুমকি দিয়েছেন যদি কিছু হয় ইরান পৃথিবীর মানচিত্র থেকে মুছে যাবে। সামরিক শক্তি প্রদর্শন। জানুয়ারির শেষে ট্রাম্প পাঠিয়েছেন ইউএসএস আব্রাহাম লিঙ্কন বিমানবাহী রণতরী, একটা গ্রুপ যাকে আর্মেডা বলে, গাইডেড মিসাইল ডেস্ট্রয়ার, B-2 স্টেলথ বোম্বার এবং উন্নত যুদ্ধ বিমান, ভূমি থেকে ছোড়া যোগ্য এয়ার ডিফেন্স সিস্টেম। ট্রাম্প একে বলছেন ম্যাসিভ আর্মাডা, ভেনেজুয়েলায় পাঠানো বহরের চেয়েও অনেক বড়, আর সতর্ক করেছেন পরের হামলা আরো ভয়াবহ হবে। কিন্তু একটা জিনিস খেয়াল করুন, ট্রাম্প একসাথে যুদ্ধের হুমকি দিচ্ছেন, আবার বলছেন আমরা আলোচনা করতে পারি। কেন? কারণ ট্রাম্প যতটা না যুদ্ধবাজ, তার চেয়ে বেশি ব্যবসায়ী। তিনি যুদ্ধ চান না, চান সাফল্য, চান ইরানকে হাঁটু করে বসাতে। আর এখানেই সমস্যা, কারণ খামেনি কখনো মাথা নত করেনি আমেরিকা বা অন্য কোনো দেশের কাছে। এই হামলার আশঙ্কা কিন্তু নতুন কিছু নয়। জুন ২০২৫-এ ট্রাম্প সরকার B-2 বোম্বার দিয়ে ইরানের পরমাণু স্থাপনায় হামলা চালিয়েছিল। ইস্পাহান এবং নাতানজ ফ্যাসিলিটিতে পাল্টা আক্রমণে ইরান মধ্যপ্রাচ্যে একটি দেশে শত শত ব্যালিস্টিক মিসাইল ছুড়েছিল। এখন স্যাটেলাইট ছবিতে দেখা যাচ্ছে ইরান তাদের মিসাইলগুলো দেশের বিভিন্ন জায়গায় সেট করছে মোক্ষম জবাব দেওয়ার জন্য। ইরান এখন ইউরেনিয়াম সমৃদ্ধকরণ করছে। 60% পর্যন্ত অস্ত্র তৈরির জন্য লাগে 90%। এর মানে কয়েক সপ্তাহে ইরান বোমা বানাতে পারবে যদি সিদ্ধান্ত নেয় তারা। এটাও কিন্তু পশ্চিমা মিডিয়াগুলো জানাচ্ছে, আর ইরান বারবার এটা অস্বীকার করে আসছে। আর এটাই ট্রাম্পের সবচেয়ে বড় দুঃস্বপ্ন। প্রক্সি নেটওয়ার্ক, অদৃশ্য সেনাবাহিনী। ইরানের শক্তি শুধু নিজের সৈন্যবাহিনীতে নয়, তাদের আছে মধ্যপ্রাচ্য জুড়ে বিস্তৃত প্রক্সি নেটওয়ার্ক। রাশিয়া ও চীনের ছত্রছায়া।
ইরান একা নয়, তাদের সঙ্গে আছে রাশিয়া এবং চীন। রাশিয়া থেকে তারা পেয়েছে S-300 এবং সম্ভবত S-400 কি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, Su-35 যুদ্ধ বিমান, সাম্প্রতিক চুক্তি হয়েছে T-72 ট্যাঙ্ক, Mi-17 হেলিকপ্টার। আর চীন থেকে মিসাইল প্রযুক্তি, সিল্কওয়ার্ম অ্যান্টিশিপ মিসাইল, J-7 যুদ্ধ বিমান, দ্রুতগামী আক্রমণকারী নৌযান আর ড্রোন প্রযুক্তি। আরেকটি মজার ব্যাপার, এখন সম্পর্ক কিন্তু আর একতরফা নয়। ইউক্রেন যুদ্ধে ইরান রাশিয়াকে দিচ্ছে শাহেদ 136 ড্রোন, যা যুদ্ধের সমীকরণ বদলে দিয়েছে। আর তেহরানের কাছে আছে হরমুজ প্রণালীর চাবিকাঠি। 7 ফেব্রুয়ারি 2026 শুক্রবার, স্থান ইস্তাম্বুল, তুরস্ক। দুই চিরশত্রু এক টেবিলে বসছে। আমেরিকার পক্ষ থেকে থাকবেন স্টিভ উইটকফ, হোয়াইট হাউসের বিশেষ দূত, জেরেড কুশনার, ট্রাম্পের জামাই এবং উপদেষ্টা। ইরানের পক্ষ থেকে থাকছেন আব্বাস আরাগাচি, পররাষ্ট্রমন্ত্রী আর মধ্যস্থতাকারী, তুরস্ক, কাতার, মিশর, ওমান, সৌদি আরব, UAE, পাকিস্তান। এটা জুন 2025-এর পর প্রথম সরাসরি বৈঠক, সেই 12 দিনের যুদ্ধের পর। আলোচনার টেবিলে কি আছে চলুন একটু দেখে আসি। ট্রাম্পের দাবিগুলো হচ্ছে, ইরান পরমাণু কর্মসূচি বন্ধ করো বা সীমিত করো, 60% সমৃদ্ধ 400 কেজি ইউরেনিয়াম বিদেশে পাঠাও, এই পরিমাণটা। ব্যালিস্টিক মিসাইল কর্মসূচি সীমিত করো, প্রক্সি গ্রুপগুলোকে সমর্থন বন্ধ করো। ইরানের পাল্টা দাবি, সব অর্থনৈতিক নিষেধাজ্ঞা তুলে নাও, মার্কিন নৌবাহিনী অঞ্চল থেকে সরে যাও, নিজের মাটিতে ইউরেনিয়াম সমৃদ্ধকরণের অধিকার স্বীকার করো। আর মিসাইল প্রোগ্রাম আলোচনার বহির্ভূত, এটা নিয়ে কোনো আলোচনা হবে না। কে বেশি চাপে? ট্রাম্পের চাপগুলো কি কি? নভেম্বরে মধ্যবর্তী নির্বাচন আসছে, আমেরিকানরা নতুন যুদ্ধ চায় না, ইউক্রেন রাশিয়ার সমস্যা আগে থেকেই আছে, আর নিজের দেশের অর্থনৈতিক অবস্থা তো খারাপই। ইরানের চাপ, অর্থনীতি ধসে পড়ছে, 40% মুদ্রাস্ফীতি, জনগণ বিদ্রোহী, যে কোনো সময় আবার বিস্ফোরণ। সিরিয়ায় আসাদ পড়ে গেছে, অভ্যন্তরীণ রিপোর্ট বলছে আরেকটি আমেরিকান স্ট্রাইক হলে জনগণ আবার রাস্তায় নামবে এবং এবার শাসন ধসে পড়তে পারে। এটাই ইরান সরকারের সবচেয়ে বড় ভয়। আশাবাদের কারণ, বাইরের শত্রুতা সত্ত্বেও উভয় পক্ষই ইঙ্গিত দিচ্ছে। ট্রাম্প বলেছেন, ইরান সিরিয়াসলি আমাদের সাথে কথা বলছে, আশা করি ডিল হবে। আরাগাচি বলছেন, ইরান কনফিডেন্ট যে ডিল হতে পারে যদি লক্ষ্য হয় পারমাণবিক অস্ত্রমুক্ত ইরান। ইরানের জাতীয় নিরাপত্তা পরিষদের প্রধান আলী লারিজানি বলেছেন, কূটনৈতিক আয়োজন এগিয়ে যাচ্ছে। সিনারিও 1, সীমিত আমেরিকান স্ট্রাইক। যদি আলোচনা ভেঙে যায়, ট্রাম্প সম্ভবত ইরানের পারমাণবিক স্থাপনায় সার্জিক্যাল স্ট্রাইক করবেন, ব্যালিস্টিক মিসাইল ফ্যাক্টরি ধ্বংস করবেন, নৌবাহিনী ঘাঁটিতে আক্রমণ করবেন। আর ইরানের জবাব হবে মধ্যপ্রাচ্যের একটি দেশে হাজার হাজার মিসাইল ছোড়া, মধ্যপ্রাচ্যে আমেরিকান ঘাঁটিতে প্রক্সি আক্রমণ, হরমুজ প্রণালী বন্ধ করা, সাইবার আক্রমণ শুরু করা। সিনারিও 2, বিপ্লব, ইরান সরকারের দুঃস্বপ্ন। রয়টার্স রিপোর্ট করেছে, ইরান সরকার সবচেয়ে বেশি ভয় পাচ্ছে এই সিনারিওকে। আমেরিকান স্ট্রাইক, কিন্তু জনগণ আবার রাস্তায় নামে, এবার নিরাপত্তা বাহিনী ভেঙে পড়ে, খামেনির শাসন শেষ, নতুন ইরান সরকার গঠন হয়। খোদ খামেনির উপদেষ্টারা তাকে সতর্ক করেছেন, জনগণ এখন আর ভয় পায় না, আরেকটি চাপ লাগলে ব্যবস্থা ভেঙে পড়তে পারে। কে জিতবে এই দাবার খেলায়? ট্রাম্পের শক্তি আর দুর্বলতাগুলো একটু দেখে আসি। আমেরিকান শক্তি, বিশ্বের সবচেয়ে শক্তিশালী সেনাবাহিনী, অর্থনৈতিক অবরোধ আরোপের ক্ষমতা, বন্ধুদের চাপ দেওয়ার ক্ষমতা, ডিল মেকিং এক্সপার্ট। আর দুর্বলতা, আমেরিকান জনগণ যুদ্ধ চায় না, ইউরোপের বন্ধুরা সমর্থন করবে কিনা সন্দেহ। নির্বাচনী চাপ রয়েছে, দীর্ঘমেয়াদী যুদ্ধের খরচ বহন করতে পারবে না এই মুহূর্তে। ইরানের শক্তি ও দুর্বলতা কি? শক্তিটা আগে জেনে আসি। হোম গ্রাউন্ড অ্যাডভান্সটেজ, মানে নিজের ঘরে তো যুদ্ধটা হবে। প্রক্সি নেটওয়ার্ক অনেক বড়, রাশিয়া চীনের সমর্থন, হরমুজ প্রণালী বন্ধ করার ক্ষমতা, হাজার হাজার মিসাইল যা আক্রমণে বৈচিত্র্য আনবে। আর দুর্বলতা, ভঙ্গুর অর্থনীতি, জনগণের ক্রোধ, অভ্যন্তরীণ রাজনৈতিক সংকট, সিরিয়ায় আসাদের পতন, আন্তর্জাতিক বিচ্ছিন্নতা। ডিল হওয়ার সম্ভাবনা 55%। কেন আমি মনে করি ডিল হতে পারে? উভয় চাপে রয়েছে। ট্রাম্প নির্বাচনে সাফল্য চান, খামেনি শাসন বাঁচাতে চান, মধ্যস্থতাকারী শক্তিশালী, তুরস্ক, কাতার, সৌদি সবাই চায় যুদ্ধ এড়াতে। অর্থনৈতিক যুক্তি, উভয়ের জন্যই যুদ্ধ ব্যয়বহুল, ইরান কিছু ছাড় দিয়ে সম্মান বাঁচাতে পারে, ট্রাম্প এটাকে বিগ উইন বলে প্রচার করতে পারে, কিন্তু 45% সম্ভাবনা এখনো আছে ভুল বোঝাবুঝি, মিসক্যালকুলেশন অথবা হার্ডলাইনারদের চাপে ডিল ভেঙে যেতে পারে। আগামী 30 দিন পৃথিবীর ভাগ্য ঝুলছে।
7 ফেব্রুয়ারি ইস্তাম্বুল বৈঠক, যদি ইতিবাচক সংকেত আসে বাজার স্থিতিশীল হবে, তেলের দাম কমবে। যদি ব্যর্থ হয় যুদ্ধের সম্ভাবনা তীব্র হবে। 8 থেকে 15 ফেব্রুয়ারি ফলো আপ আলোচনা, প্রযুক্তিগত বিশেষজ্ঞদের বৈঠক, আইএই পরিদর্শকদের ইরানে প্রবেশাধিকার। 15 থেকে 28 ফেব্রুয়ারি চূড়ান্ত ডিল ঘোষণা অথবা ট্রাম্পের ডেডলাইন শেষ হওয়া। যদি ডিল না হয় মার্চে সামরিক অভিযান। বিকল্প সিনারিও কি কি আছে যদি ইস্তাম্বুল ব্যর্থ হয়, যদি আলোচনাটা ব্যর্থ হয়ে যায়, আর যদি যুদ্ধ না হয় তাহলে আরো কঠোর নিষেধাজ্ঞা দেওয়া হবে। ইরানের অভ্যন্তরীণ চাপ বাড়বে, শাসন পরিবর্তনের চেষ্টা হবে, দীর্ঘমেয়াদী অচলাবস্থা। আর এদিকে ভারত পাকিস্তান চীন ফ্যাক্টর জেগে উঠবে। ইরান আমেরিকার যুদ্ধ হলে পুরো এশিয়ার জিওপলিটিক্স বদলাবে। চীন ইরানের পাশে দাঁড়াবে, পাকিস্তান মধ্যস্থতা করার চেষ্টা করবে, আর ভারত নিরপেক্ষ থাকবে, কিন্তু তেলের জন্য সমস্যায় পড়বে। আমার পূর্বাভাস, আমি বিশ্বাস করি 60% 65% সম্ভাবনা কোনো না কোনো ডিল হবে। পূর্ণ যুদ্ধ নয়, বরং আংশিক নিউক্লিয়ার চুক্তি, সীমিত নিষেধাজ্ঞা প্রত্যাহার, উইন উইন ভান করা উভয় পক্ষে, কিন্তু 35 থেকে 40% সম্ভাবনা আছে সীমিত সামরিক সংঘাত বা দীর্ঘমেয়াদী টেনশন। আপনার করণীয় কি? নজর রাখুন, খবর সংযোগ ফলো করুন, শেয়ার করুন, এই ভিডিও শেয়ার করে সবাইকে সচেতন করুন। আশাবাদী হন, ইতিহাসে বহুবার শেষ মুহূর্তে শান্তি এসেছে। চূড়ান্ত প্রশ্ন এখন আপনিই বলুন কমেন্টে, আপনি কি মনে করেন ডিল হবে নাকি যুদ্ধ? শান্তি লিখুন যদি মনে করেন ডিল হবে, যুদ্ধ লিখুন যদি মনে করেন সংঘাত। অবশ্যভাবে এই চ্যানেলে থাকুন, মনে রাখবেন ইতিহাস তৈরি হয় এই মুহূর্তে, আমরা শুধু দর্শক নই, আমরা সাক্ষী। এই ভিডিওর পছন্দ হলে লাইক করুন, বেল আইকন প্রেস করুন, কমেন্ট করুন আপনার মতামত, শেয়ার করুন পরিবার বন্ধুদের সাথে। প্লেলিস্ট দেখুন, মধ্যপ্রাচ্যের সংকট নিয়ে আমরা শান্তি চাই, কিন্তু সত্য জানার অধিকার আমাদের আছে। অনুষ্ঠানটি আপনার পৃথিবীর কোন প্রান্ত থেকে দেখছেন কমেন্টে জানান, আমরা আপনার মতামত শুনতে চাই। আজ এই পর্যন্তই, আমি কাজল হায়দার বিদায় নিচ্ছি। প্রতিশ্রুতি থাকলো কাল একই সময় আবার ফিরবো নতুন টপিক, গভীর বিশ্লেষণ আর আরো বড় দৃষ্টিভঙ্গি নিয়ে। ভালো থাকুন, নিরাপদে থাকুন, আল্লাহ হাফেজ।